আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। একজন আলিম যখন ডাক্তারি করতে যায় তখন রোগীর কি অবস্থা হয়, তেমনিভাবে একজন ডক্টর যখন ইসলাম নিয়ে ফতোয়া দেয় তখন ইসলামের কি অবস্থা হয়। ডক্টর শফিকুর রহমান বলছেন, বিরোধী দলের লোক বলে আমাদের আকীদা ঠিক নাই। ডক্টর শফিকুর রহমান আকীদা কি বুঝালেন, চলুন আমরা শুনি। আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত হব। আচ্ছা, আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। একজন ডক্টরের অবস্থা হচ্ছে এটা, কোনটা ইমান আর কোনটা আকীদা সেটাই সে জানে না। চলুন দর্শক, সেই পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আল্লামা পরিপুরি সাহেবের কাছ থেকে। এই ভিডিওর মাধ্যমে তার কাছ থেকে আমরা শুনবো ইমান এবং আকীদা কাকে বলে। একজন তথাকথিত এক ইসলামী দলের নেতাকে বক্তব্য দিতে শোনা গেছে। তিনি তার বক্তব্যে বলেছেন, কোন লোকে বলে যে আমাদের আকীদা খারাপ। আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদাটা খারাপ হইল কোথায়? এই গণ্ড মূর্খ বুঝেই না যে আল্লাহ বিশ্বাস করার নাম আকীদাই নয়। এই গোয়ারে জানেই না রাসূল বিশ্বাস করার নাম আকীদা নয়, এগুলির নাম ঈমান। ইমান ঠিক, তোমার ঈমান ঠিক আছে বলে আকীদা খারাপ কিনা এটা বোঝা যাবে কিভাবে? তুমি আল্লাহ বিশ্বাস করো, তোমার ঈমান আছে। তুমি রাসূল বিশ্বাস করো, তোমার ঈমান আছে। কিন্তু আল্লাহকে কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে দেখা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। নবী রসুলকে তুমি কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে বোঝা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। এইভাবে একটা জগা খিচুড়ি মার্কা বক্তব্য এত বড় নেতা দিল কেন? কারণ সে ইসলামী জ্ঞানে সম্পূর্ণ মূর্খ। সে ঈমান এবং আকীদার ব্যবহারিক পার্থক্যই বুঝে না। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররাও যদি বুঝে না, তাহলে এই গণ্ড মূর্খ যেভাবে বুঝাইল এরা এইভাবেই বুঝে নিবে। এই কারণে আমাদের অন্তত কওমি মাদ্রাসার ছাত্রদের বোঝা দরকার, ছয় কথা বোঝাবার জন্য ঈমান শব্দ ব্যবহার করা হয়, আর ছয় কথার ব্যাখ্যা বোঝাবার জন্য আকীদা শব্দ ব্যবহার করা হয়। এই ছয় কথার চতুর্থ কথা হলো নবী রাসূল বিশ্বাস করা। এই নবী রাসূল সম্পর্কে দুই ধরনের ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা মতে নবী বেগুনাহ, আর এক ব্যাখ্যা মতে নবী গুনাহগার। যে ব্যাখ্যা মতে নবী বেগুনাহ, এরকম ব্যাখ্যা কোরআনের দ্বারাও প্রমাণিত। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না, গুনাহগারদেরকে নবী বানাই না। এই আয়াতটা এই ব্যাপারে সুস্পষ্ট। সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন মূলনীতি বর্ণনা করে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। কিন্তু এদিক দিয়া যেভাবে আয়াতটা সুস্পষ্ট নবীগণ বেগুনাহ হওয়ার ব্যাপারে, অন্যদিকে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। এখানে যামবিকা শব্দের অর্থই হইল আপনার গুনাহ। ওই দিক দিয়ে বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, এদিক দিয়ে আমাদের নবীকে বলেন আপনার গুনাহ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর দুইটা কথার মধ্যে সাংঘর্ষিকতা দেখা যায়, যেটাকে মাদ্রাসার পরিভাষায় তাআরুজ বলা হয়।
লা ইয়ানালু আহদিজ জালিমিন আর মিন জাম্বিকা, এই দুই আয়াতাংশের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে তারুজ দেখা যায়, সাংঘর্ষিকতা দেখা যায়। কোরআনের দুই কথায় সাংঘর্ষিকতা হতে পারে কিনা এই ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। প্রিয় দর্শক, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।